তাহাজ্জুদের নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ রমজান মাসে তাহাজ্জুদের নামাজ এবং ভোর রাতে দোয়া করা, এটা রমজান মাসে একটা বিরাট সুযোগ। সারা বছর আমরা ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ পাই না, ভোর রাতে এটা দোয়া করার সুযোগ পাই না। সারা দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে দোয়ার জন্য সবচেয়ে আদর্শ সময়, আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে কাছে পাবেন আপনি ভোর রাতে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন এবং তার বিপদ দূর করেন। এই সুযোগটা আমরা লাভ করি তাহাজ্জুদের সময়, ভোর রাতে। সারা বছর আমরা পারি না, কাজ কামের চাপ থাকে, ডিউটি থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, রাতে দেরিতে শোয়ার বদ অভ্যাস আছে, আমরা ফজর পড়তেই কষ্ট হয়ে যায়, তাহাজ্জুদ পড়তে পারি না। কিন্তু ভাইরা আমার, গোটা রমজান জুড়ে প্রতিদিন আপনি সাহরি খেতে উঠেন। আপনি চাইলে কিন্তু সাহরির সময় আপনি 10টা মিনিট বের করে সুন্দর করে আপনার বাসার এক কোণে কেবলার দিকে ফিরে আপনি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে আপনি 5 মিনিট দোয়া করতে পারেন, চোখের পানি ফেলতে পারেন। মানুষের মধ্যে দোয়া আসে না, তো আপনি আপনার বাড়ির ছাদে চলে যেতে পারেন। মসজিদে মানুষ আজানের পরে আসবে, আপনি আজানের 20 মিনিট আগে চলে যেতে পারেন। আপনি একটু নিরিবিলি আল্লাহর সাথে কথা বলতে পারেন, দোয়া করতে পারেন। আমরা বড় হতভাগা, আল্লাহর কাছে চাইতে জানি না। এটা চাওয়ার মাস আসতেছে ভাই, এবং চাওয়ার জন্য সবচেয়ে মোক্ষম সময় হলো সাহরির সময়টা। আমরা অনেকে আজকাল দেখা যায় সাহরি পার্টি করি, সাহরি পার্টি করি। অনেকে সাহরি উপলক্ষে বিভিন্ন আয়োজন অনুষ্ঠান করে। জাহালত এবং মূর্খতা কোন জাতিকে যদি স্পর্শ করে, তখন এই ধরনের কর্মকাণ্ড সেই এলাকাতে, সেই সমাজে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। কত বড় হতভাগ্যের কাজ যে যখন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা করেন, আল্লাহর কাছে দোয়া করতে হয় লাইট বন্ধ করে বরং চোখের পানি ফেলার সময়, তখন আমাদের এক শ্রেণীর তরুণরা, তাদেরকে দেখা যায় তারা হোটেলে গিয়ে বন্ধু বান্ধব মিলে সাহারি পার্টির নামে তারা আড্ডা জমায়, তারা মौज মাস্তি করে, তারা খাওয়া দাওয়ার অনুষ্ঠান করে। ভাইরা আমার, আমরা এমন একটা সময় চলে আসছি যে ফেসবুকে মাঝে মধ্যে দেখা যায়, কতটা সত্য কতটা ফেক আমি জানি না, যে দাদা মারা গেছেন, নানা মারা গেছেন, নাতিরা দাদা বা নানার লাশের সাথে সেলফি তোলে। এইরকম অমানবিক এবং এরকম পশুসুলভ আচরণ আজ আমাদের এক শ্রেণীর তরুণদের মধ্যে হচ্ছে। আমরা উদ্ভ্রান্ত হয়ে গেছি। আমরা ইসলামকে থেকে দূরে সরার কারণে শয়তান আমাদেরকে এমন একটা জায়গা নিয়ে গেছে যা পশুদেরকে পর্যন্ত হার মানায়। ভাইরা আমার, এরকম উদ্ভ্রান্ত চিন্তা ভাবনার কারণে ইবাদতের সময়টাতে পর্যন্ত আমরা ফুর্তি ফার্তা করার, মौज মাস্তি করার চেষ্টা করছি। ভোর রাতের এই সময়টা আনন্দ ফুর্তি করার সময় নয়, এটা কান্নাকাটি করার সময়। এটা আনন্দ ফুর্তি আর মौज মাস্তির সময় নয়, এটা সিজদায় পড়ার সময়। এটা আলোর ঝলকানির মধ্যে গিয়ে হোটেলে বসে রং তামাশা করে খাওয়া দাওয়া করার সময় নয়, এটা আলো আধারিতে বসে বসে আল্লাহর কাছে দোয়া করার সময়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, গোটা 30 দিন পুরো মাস জুড়ে আমরা চাইলে প্রতিদিন আল্লাহর কাছে ভোর রাতে একটা বার করে 5 মিনিট 10 মিনিট করে আমরা দোয়া করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে রমজান মাসে এই সুযোগটা আমাদের জীবনে বেশি আসে, তাহাজ্জুদের নামাজ পড়া এবং সাহরির সময় একটু দোয়া করা। প্রত্যেকে যার যার মতো ফ্যামিলি মেম্বাররা আমরা আল্লাহর সাথে কথা বলবো, এটা দোয়ার সময়, দোয়া কবুলের সময়। এটা গেল 15 নম্বর আমল, তাহাজ্জুদ এবং দোয়া করা শেষ সাথে। 16 নম্বর আমল হলো মেসওয়াক করা। আমাদের সমাজ থেকে এটা বিলুপ্ত প্রায়, আমরা অনেকেই জানি না মেসওয়াক করা। আম্মা জান আয়েশা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোজা অবস্থায় আমি এত বেশি মেসওয়াক করতে দেখেছি যে গুণে শেষ করতে পারবো না। এত বেশি বার, এত বেশি সংখ্যক তিনি মেসওয়াক করতেন। এজন্য আমরা রমাদান মাসে রোজা রেখে দিনের বেলায় প্রচুর পরিমাণে মেসওয়াক করব। অনেকে মেসওয়াক করতে চায় না, মনে করে মেসওয়াক করলে রোজা হালকা হবে কিনা। না, হালকা হবে না, রোজা বরং আরো ভারী হবে। আপনি মেসওয়াক করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা অবস্থায় প্রচুর কি করতেন? মেসওয়াক। মেসওয়াকের সাথে শুধু দাঁত পরিষ্কারের সম্পর্ক না, মেসওয়াকের সাথে আমাদের ব্রেইনের নার্ভের সম্পর্ক, মেসওয়াকের সাথে আমাদের ঈমানের সম্পর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ আমল ছিল মেসওয়াক। মেসওয়াক করতে করতে তিনি দুনিয়া থেকে গেছেন। তিনি বাসায় ঢুকলে মেসওয়াক করতে করতে ঢুকতেন। তিনি নামাজের সময় মেসওয়াক করতেন, জুমার দিনে মেসওয়াক করতেন, কোনো মজলিসে যেতে মেসওয়াক করতেন, গুরুত্বপূর্ণ কোনো কাজের আগে মেসওয়াক করতেন। এমনকি মৃত্যুর শয্যায় শায়িত তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথায় রেখেছেন। তার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কক্ষে প্রবেশ করছিলেন, তার হাতে মেসওয়াক ছিল। নবীজির তখন জবান প্রায় বন্ধ, ভালো করে কথা বলতে পারেন না অসুস্থতার কারণে। আম্মা জান আয়েশাকে ইশারা করলেন মেসওয়াকের দিকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে বাকি থাকলো না যে নবীজি মেসওয়াক করতে চাচ্ছেন। তখন তার ভাইয়ের কাছ থেকে মেসওয়াকটা চেয়ে নিয়ে তিনি নিজের দাঁত দিয়ে চিবিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মেসওয়াক করতে করতে দুনিয়া থেকে চলে গেছে। তো এই রমজান মাসে বা রোজা রেখে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মেসওয়াক করতেন, কতবার করতেন আমাদের আয়েশা বলছেন আমি গুণে শেষ করতে পারবো না। তাইলে আমরা রোজা রেখে মেসওয়াক করবো তো ইনশাআল্লাহ। 16 নম্বর আমল হলো রমজানে ওমরা করা। যদি আল্লাহ কাউকে তৌফিক দান করে রমজানে ওমরা করা, ভাই ওমরা করার ফজিলত হলো রমজান মাসে যদি কেউ ওমরা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাহ, যদি কেউ রমজানে ওমরা করে তাহলে অন্য সময় হজ করার সমান সওয়াব সে পাবে। আর কোন কোন বর্ণনা আছে যে ওমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতাম মাই, রমজানে ওমরা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সাথে হজ করার সমান সওয়াব হবে। অতএব যাদের তৌফিক আছে আমরা ওমরা করব। এখন অবশ্য ওমরা অনেক কঠিন হয়ে গেছে আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য বিশেষ করে ওমরা অনেক কঠিন হয়ে গেছে। শুধু বিমান ভাড়াই 1 লাখের মতো, লাখখানিক টাকা শুধু বিমান ভাড়াই, এবং সৌদিতেও খরচ এই পরিমাণ বাড়ছে যে আসলে এটা সাধারণ গরিব মানুষের নাগালে বাইরে। ওমরা করতে এখন প্রায় রমজান মাসে 2 লাখ টাকার নিচে হয় না, এরকম কঠিন হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করার তৌফিক দান করুন। তাহলে 17 নম্বর আমল হলো রমজান মাসে ওমরা করা, যদি তৌফিক থাকে করব, আর তৌফিক না থাকলে নিয়ত করব যে আল্লাহ আমাকে তৌফিক যেন দেন, দোয়া করব। 18 নম্বর আমল হলো 13 নম্বর আমল হলো কোরআনে কারীম শোনানো। আমরা তেলাওয়াতটা সবাই করি, কিন্তু শোনানোটা এই আমলটা আমরা অনেকেই করি না বা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শোনাশুনি করতেন, ফেরেশতা জিবরিল আসতেন তাকে তেলাওয়াত করে শোনাতেন, তিনি তেলাওয়াত করে জিবরিলকে শোনাতেন। তো এই যে কোরআনে কারীমের তেলাওয়াতের পাশাপাশি কাউকে শোনানো বা পরস্পরের সাথে শোনাশুনি করা, এটাও রমজান মাসের একটা বিশেষ গুরুত্বপূর্ণ আমল। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে 13 নম্বর আমল হলো কোরআন শোনাশুনি করা। 14 নম্বর রমজানের বিশেষ আমল হলো সাদাকা করা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, তিনি ছিলেন অত্যন্ত দানশীল মানুষ। তার দানশীলতা, তার বদান্যতা এই পরিমাণ থাকতো, তার কাছে যে সমস্ত সম্পদ মানুষ এনে জমা দিতেন সেগুলো মানুষের মাঝে বন্টন করে তারপর তিনি বাসায় যেতেন। একটি কয়েন বা একটি আপনার স্বর্ণ কিংবা রৌপ্য মুদ্র কিংবা একটা খেজুর কিংবা একটি খাবার তার কাছে আসার পর সেটাও বিতরণ করে শেষ না করে তিনি বাসায় যেতেন না, এইভাবে মানুষকে দিতেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েব বিজয়ের পর অনেক অনেক সম্পদের অধিকারী হয়েছেন। সেই সম্পদগুলো সব মানুষের মাঝে এইভাবে বন্টন করা শুরু করেছেন, যে এসে যা বলেছে তাকে সেভাবে দিয়েছেন। 100 ওট করে করে এক একজনকে দিয়েছেন। অনেক বড় বড় ব্যক্তিদেরকে যাদের অনেক অবদান ছিল যুদ্ধে, সে মানুষগুলোকে তারা দিয়েছেন। এভাবে প্রত্যেকটা মানুষকে দিয়েছেন। এমনকি বেদুইনরা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর টানাটানি শুরু করতে লাগলো যে মুহাম্মদ আমাদেরকেও কিছু দাও। এইভাবে তিনি দেয়া শুরু করতেন। তিনি কৃপণ ছিলেন না, 2 হাতে দান করতেন। তার বাসায় খুব বেশি খাবারের আয়োজন থাকতো না, কিন্তু মানুষকে তিনি 2 হাতে দিতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দানশীল ছিলেন, রমজান শুরু হলে তার সেই দানশীলতা হয়ে যেত মুক্ত বাতাসের মতো। মুক্ত বাতাস যেরকম সব জায়গায় চলে যায়, যে চায় তার ঘরেও প্রবেশ করে, যে চায় না তার ঘরেও প্রবেশ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যে চায় তাকেও দিতেন, যে চায় না তাকে দিতেন। 2 হাতে তিনি দান করতেন। তার অঢেল সম্পদ ছিল না, কিন্তু যা ছিল তিনি অকাতরে মানুষকে সেটা দিয়ে দিতেন। তার কাছে মানুষ এসে জমা দিত, সেগুলো বন্টন করে দিতেন। এই জন্য রমজান মাসের একটা বিশেষ আমল হলো দান সাদাকা করা। এখন থেকে আমরা পরিকল্পনা করতে পারি যে আমরা রমজানে কাকে দান করব, কাকে কি দেব, আমার আত্মীয় স্বজন কে আছে না আছে, আমরা তাদেরকে অকাতরে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, রমজান মাসে বিশেষ করে আমাদের নিকট আত্মীয় যারা আছে তারা যেন ঠিক মতো সিয়াম পালন করতে পারে, ঈদের আনন্দ করতে পারে গরিব মানুষগুলো, আমরা তাদেরকে এখন থেকে পরিকল্পনা করে দান করার চেষ্টা করব। রমজান মাসে যাকাত আমরা অনেকে দেই, যদিও যাকাত রমজান মাসেই দিতে হবে এমন কোনো কথা নেই, বরং আপনি যখন অর্থ সম্পদের মালিক হয়েছেন, 1 বছর যখন সেটা আপনার কাছে ছিল তখন যাকাত ফরজ হয়েছে, আপনি তখন যাকাত দিবেন। এটা হলো যাকাতের মূল বিষয়। কেউ যদি যাকাত একটু 2-4-10 দিন 20 দিন 1 মাস দেরি করে দেয়, আদায় হয়ে যাবে। আবার কেউ যদি 10 দিন বা 2-4 মাস আগে অগ্রিম দিয়ে দেয়, হিসাবটা পরে অ্যাডজাস্ট করে, তাতেও হয়ে যাবে। এই জন্য রমজান মাসে কেউ যদি যাকাত দেয়, যে রমজান মাস আমলের মাস, সওয়াবের মাস, সেজন্য আমি দিলাম, দিতে পারেন, কিন্তু রমজানেই দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। চাইলে আমরা সাধারণ দানও করতে পারি, যাকাত দিতে পারি রমজান মাসে। তাহলে 14 নম্বর আমল হলো দান সাদাকা করা। 15 নম্বর আমল হলো